মিরপুরে গ্রীষ্মের গরমে স্বস্তির জয় বাংলাদেশের। নাহিদ রানার 5 উইকেট এবং তানজিদ তামিম ও নাজমুল শান্তর হাফ সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারালো টাইগাররা। 3 ম্যাচ সিরিজে 1-1 সমতা এনে এখন সিরিজে জয়ের সম্ভাবনা টিকে রইল মেহেদী হাসান মিরাজের দলের। মনির হোসেন খানের রিপোর্ট। উইনিং রানটা এলো মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে 87 বল বাকি থাকতে। টাইগারদের অভিব্যক্তিতে নেই কোনো বাড়তি উচ্ছ্বাস, আছে সিরিজে সমতা ফেরার স্বস্তি। এই ম্যাচেও টস হারলেন টাইগার অধিনায়ক মেহেদী মিরাজ। প্রচন্ড গরমে আবারও বল হাতে বাংলাদেশ। এবারও পেসারদের নিয়ন্ত্রণ, 52 রানে সাজঘরে 3 কিউই। নিক ক্যালির প্রতিরোধ, মুহাম্মদ আব্বাসকে নিয়ে হাল ধরার চেষ্টা, জুটিতে উঠল 56। 8-4-এ ক্যালির নামের পাশে 83। তার বিদায়ের পরই কিউই ইনিংস তাসের ঘর ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। আগের ম্যাচে খরুচে নাহিদ রানা, এই ম্যাচে বিধ্বংসী। 32 রানে তার নামের পাশে 5 উইকেট। 10 ম্যাচের ওডিআই ক্যারিয়ারে দ্বিতীয় ফাইফার। শরীফুলের ধারাবাহিক নিয়ন্ত্রণ, এই ম্যাচেও 2 শিকার তার। নিউজিল্যান্ড অল আউট 198 রানে। টার্গেট যেমনই হোক, শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশের নিয়তি। প্রথম ওভারেই সাইফের 2-4, শেষ বলে বোল্ড। বাংলাদেশ ক্রিকেটের সৌম্য সরকার এক প্রহেলিকা। তাকে দলে না নেওয়া হলে সমালোচনা হয়, মাঠে নেমে সমর্থকদের মন ভাঙেন। আগের বলে 6 হাঁকিয়ে পরের বলে আবারও স্কুপের চেষ্টা। প্রত্যাবর্তনের ইনিংস শেষ 8 রানে। তবে বাংলাদেশ পথ হারায়নি। দ্রুত উইকেট হারানোয় খোলসবন্দিও হয়ে যায়নি। কাউন্টার অ্যাটাকে ম্যাচের লাগাম নিজের হাতে রাখলেন তানজিদ তামিম। অনেকদিন ধরে অফ ফর্মে থাকা শান্ত দিলেন সঙ্গত। দেখতে দেখতে জুটি 50 পেরিয়ে শতকের দেখা পেল। তামিমের সুযোগ ছিল সেঞ্চুরি করার, কিন্তু 76-এ থামলেন তিনি। 58 বলের ইনিংসে 10টি 4, ছক্কা 4টি, ভাঙল 133 রানের জুটি। এই ম্যাচটি ছিল লিটন দাসের 100তম ওয়ানডে ম্যাচ। মাইল ফলকের ম্যাচে জয় এসেছে, কিন্তু ব্যক্তিগত পারফরমেন্সে ব্যর্থ। মাত্র 7 রানেই আউট তিনি। 50 ওভারের ক্রিকেটে 14 মাস 13 ইনিংসে 50 নেই নাজমুল হোসেন শান্তর। দীর্ঘ খরা ঘোচাতে এর চাইতে ভালো মঞ্চ আর হয় না। 50 করেই মাঠ ছাড়লেন তিনি, আউট হয়ে নয়, চোট নিয়ে। বাকি পথটা সহজেই পাড়ি দিয়েছেন তাওহিদ হৃদয় ও মেহেদী মিরাজ। চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচটি হয়ে গেল অঘোষিত ফাইনাল। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।